গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। গোপাল অধিকারী এখানে এক সবজিওয়ালা দাদাকে পেয়ে গেছি। উনি কোথায় বললেন? আমডাঙ্গা থেকে আসেন। আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমরা ভিডিও বানাই, বুঝলেন তো। সমস্ত সাধারণ মানুষের, আমরা খেটে খাওয়া মানুষদের নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে, যারা ব্যবসা করে, কোনো কাজ করে বা কোনো এরকম লেবারের কাজ করে। তো আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল, ওই চ্যানেল থেকে আমরা সমস্ত সাধারণ মানুষের কথা তুলে ধরি। যেরকম মোদিজি মন কে বাত একটা করেছিলেন না প্রোগ্রাম, মন কে বাত, সেই রকম আমাদের চ্যানেল মনের কথা। তো আপনি ইনি দেখতে পাচ্ছেন গাজর বিক্রি করছে। ইয়ে কি নাম দাদা আপনার? হ্যাঁ, তোয়েব। আচ্ছা, কোথা থেকে আসেন আপনি? বোদাই, ওই তো আমডাঙ্গা থানা। আর এই লাস্ট মাল আপনার বেচা আছে নাকি? এটা কি গাজর? গাজর কত করে দিচ্ছেন? আচ্ছা, মানে বাজারে 20 টাকা কিলো যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর মানে কখন আসেন বাজারে? 7টা। আর বিক্রি করে এই চলে যান? আচ্ছা, আর সব কিছু মাল থাকে তাই তো প্রতিদিন? কি কি মাল আনেন আপনি? ভেন্ডি সব থাকে। আচ্ছা, ও আপনি কি বললেন, রোজা আছি না কি বললেন? ও রোজা করছেন এই কাজ করেও? আচ্ছা, এই ভাই দেখুন, মুসলিম দাদা আমাদের, উনি রোজাও করছে, আর সঙ্গে সঙ্গে তো সংসার চালাতেই হবে, যার জন্য ব্যবসা ওনাকে চালাতে হবে। রোজায় থেকেও উনি দেখুন ব্যবসা করছে, ব্যবসা করতেই হবে। এই লাস্ট মাল আছে, উনি লাস্ট মাল দিয়ে চলে যাচ্ছে। কত টাকা লস দিচ্ছি না দাদা? আজকে বাজারে এত খারাপ মূল্য, 15 টাকা 10 টাকা। হ্যাঁ, 1.5 কিলো 10 টাকা, তুমি সাদা বুঝি 12 টাকা দেয় তোমার কোথায় দিয়ে যাও। ওরা 1.5 কিলো গাজর আছে। বাড়িতে কে কে আছে দাদা? ছেলে মেয়ে? ছেলেরা পড়াশোনা করে? হ্যাঁ, এটা ডিএলএড এমএ কমপ্লিট। কিসে? ডিএলএড আর এমএ কমপ্লিট। ও, দেখেছেন দাদা এই ব্যবসা করে ও ছেলে মেয়েকে কত সুন্দর পড়াশোনা করাচ্ছে। তোমার বাবু 1.5 কিলো আছে নিবি? ভালো কাজ হচ্ছে। ব্যবসাপত্র ভালো চলছে না? না। তাহলে মেয়ে কি চাকরি করবে নাকি? চাকরিতে তো আশা আছে। চাকরি আশা আছে। তোমাদের তো মাইনরিটি, তোমাদের চাকরি অনেক সময় হয়েও যেতে পারে। হয়ে যেতে পারে। চেষ্টা করতে বলবে। চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ মামা শোন, 1.5 কিলো গাজর, ভালো গাজর আছে। জোর করে গেছে, জোর করে দিচ্ছে, জোর করে গাজর দিচ্ছে। জোর করে গাজর দিচ্ছে, দেখতে পাচ্ছেন। জোর জবরদস্তি, লাস্টের মাল তো বাড়ি নিয়ে যাবে বয়ে, জোর করে দিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে সমস্ত সাধারণ মানুষের আমরা করি, মানে ভিডিও তুলি, দুঃখ কষ্ট তুলে ধরার চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে। সমস্ত যত মানুষ আছে তাদের কথা তুলে ধরি। এইগুলো সমস্ত সাধারণ মানুষ, তাদের নিজেদের কথা আমাদের চ্যানেলের
কথা নয়, আমরা সমস্ত গরিব মানুষের মনের কথা তুলে ধরি গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। মোদিজি যেরকম মন কি বাত একটা করেছিলেন, ঠিক সেরকমই আমরা সাধারণ মানুষের মনের কথা তুলে ধরি আমাদের চ্যানেল থেকে। তাহলে দাদা মানে তাহলে চাকরি বাকরির কী ভাবছেন, চাকরি বাকরি হবে মেয়ের? আমরা তো এরকম একটা আশা আছে, ভগবান যদি দেয় তাহলে দেখা যাক, চেষ্টা করা যায়। ভগবান চেষ্টা তো ভগবানের আছে, সবাই তো চেষ্টা করে দাদা ভাই, না করা লাগে না দেয় তুমি কি করবে? তাই তো। আর চাকরি বাকরির অবস্থা আপনার কি মনে হয়, আমাদের এখানে ঠিক আছে চাকরি বাকরি? আমার তো মনে হয় ঠিক নেই, সব দালালের বাস হয়ে গেছে। দালালের বাস, হ্যাঁ ঠিকই বলেছে। যদি আপনার মেয়ে শিক্ষা অর্জন করে ভালো, আপনি তো সরকারি সিদ্ধান্তে চাকরি নেবেন নাকি? একদম একদম, তাই তো তাই তো। কাউকে কেন টাকা ঘুষ দিয়ে চাকরি দেবে? টাকা দিয়ে ঘুষ দিয়ে এরকম দালালি করে অত্যাচার করে ঠিক চলে গেল। একদম, এখন এখন এই সমস্তই বেশি চলে এসছে। হ্যাঁ দাঁড়া যাচ্ছি ভাই। হ্যাঁ, আর আপনার ব্যবসাপত্র কিরকম চলছে? আমার ব্যবসা ওই কোনো রকম ডাল ভাত করে চলে যাচ্ছে দাদা, কোনোরকম ডাল ভাত এইভাবে করছে। ভালো হয় না। সেইভাবে ভালো হয় না, সে তো দেখাই যাচ্ছে। ঠিক আছে, আজকে আপনি করুন, আবার অন্যদিন আরেকদিন কথা বলবো। তাহলে এখন সাইকেল করে চলে যাবেন তাই তো? হ্যাঁ দাদা, আপনাদের রোজা আছে, এই কদিন খুব কষ্ট না রোজার মধ্যে? 16 কিলোমিটার রাস্তা যাবো সাইকেল। 16 কত? আপনার বাড়ি 16 কিলোমিটার? আরে বাপরে বাপ, না না মানে না খাওয়া দাওয়া অবস্থায় আপনাদের রোজা তো ভাঙে সেই সন্ধেবেলায়, সেই 6টার পরে নাকি? তখন আবার নামাজ পড়ে তারপরে, তাই তো? আচ্ছা নামাজ পড়ে নেয়, নামাজের আগেই রোজা ভাঙবে। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি না। হ্যাঁ হ্যাঁ নামাজের আমাদের জানে না সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে ও নামাজের আগেই মানে ইয়েটা রোজা ভাঙে তাই তো? তারপরে নামাজ পড়া হয়। আর তাহলে এই যে সারাদিন না খেয়ে থাকলেন, কখন খাবেন? নামাজ পড়ে না নামাজ পড়া আগে? পড়ে তারপরে নামাজ পড়ে এসে তারপরে আপনারা যা হোক খাওয়া দাওয়া করবেন। অনেককে দেখেছি তেলে ভাজা মুড়ি ছোলা ছোলা এই সমস্ত খায়। হ্যাঁ খেয়ে নামাজ পড়তে চলে ও যায়। তো খেয়ে তারপরে নামাজ পড়ে। ইফতারি, ওরে বলে ইফতারি। হ্যাঁ ওরে বলে ও ইফতারি, আচ্ছা আচ্ছা, ওটাকে ইফতারি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা করুন, কেন যার যার ধর্ম তাকে পালন করতেই হবে অবশ্যই। আপনারা করুন ধর্ম, যার যার ধর্ম যার যার তাকে সুন্দরভাবে পালন করতে হবে। তবে সবথেকে হচ্ছে মানবতাই মেন ধর্ম, বুঝলেন তো? মানবতাই মেন ধর্ম, সব ধর্মর থেকেও মানবতা ধর্ম সবার উপরে, মানবতা ধর্মই সব থেকে উপরে। ঠিক আছে, আপনি করুন। দাদা সেই দোকান গুছিয়ে নিচ্ছে, সকালবেলা থেকে উনি প্রচুর পরিশ্রম করে দোকান, দেখতে পাচ্ছেন দোকান উনি গোটাচ্ছে। ওনার সমস্ত মাল মোটামুটি বিক্রি হয়ে গেছে। লাস্টে ছিল গাজর, ওটা ওনার এক বন্ধুকে, পরিচিত বন্ধুকে উনি গাজর দিয়ে দিলেন, টোটো চালক ভাই ওনাকে দিয়ে দিলেন। আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও। ঠিক আছে, ওকে।